হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব মুসুরি ডাল দিয়ে পুঁইশাকের হাতে মাখানো একটি তরকারি। পুঁইশাক ডালটা খেতে এতটাই বেশি মজার ও টেস্টি যে মাছ মাংস থাকা সত্ত্বেও এই পুঁইশাক ডাল দিয়ে গরম সাদা এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আর রান্না করাটাও খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুবই কম সময়ে রান্না করে নেওয়া যায়। তাই আজকে আমি ডাল দিয়ে খুবই সহজে কিভাবে পুঁইশাকের তরকারিটা রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে ডাল দিয়ে এই মজার পুঁইশাকটা রান্না করা যায় সেটা আমরা দেখে নিই। প্রথমে আজকে এই রেসিপিটি তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একগুলোকে দেখে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কেজি একটু বেশি পুঁইশাক। আর এই শাকটা আমার কেনা নয়, ছাদ বাগানে আমার নিজের হাতে লাগানো শাক, তাই হয়তো বা একটু বেশি বা কম হতে পারে। এখানে পুঁইশাকের সবগুলো নরম নরম ডগা বা আগাগুলো আমি নিয়েছি। পুঁইশাক দিয়ে ডাল রান্নাতে পুঁইশাকটা নরম দেখেই নিতে হবে, তাহলে কিন্তু পুঁইশাক ডালটা খেতে খুব ভালো লাগবে। আর এই পুঁইশাকগুলো আমি কুটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁইশাক ডালের সাথে রান্না করার জন্য এখানে আমি ছোট সাইজের 3টা আলু নিয়েছি। আর আলু 3টাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছিলাম এখানে আমি 7-8টা কাঁচামরিচ, আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে। এখানে নিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি কেটে। আর এই তো এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি মুসারি। আর এই মুসারি ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আজকে এই রান্নাটা আমি হাতে মেখে করব, সেই জন্য এখানে আমি নিয়েছি একটা ফ্রাই প্যান। প্রথমে এই ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ রসুন বাটা। তবে এই রসুনটা এখানে আপনারা থেতো করেও দিতে পারবেন বা আমার মতো এইভাবে বাটাটাও দিতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ, তবে লবণটা এখন বুঝে দেবো, পরে লাগলে আরও দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে একটু কম ধনিয়ার গুঁড়া, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরার গুঁড়া। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত মশলার উপকরণগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলা চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। পুঁইশাক দিয়ে ডাল রান্নাটা করার জন্য এই মশলাটা যত বেশি ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেবেন, রান্নার পর তরকারিটা কিন্তু তত বেশি স্বাদ ও টেস্টি হবে। এই পুঁইশাক দিয়ে মুসুরি ডালটা কয়েকভাবে রান্না করা যায়, কষিয়েও রান্না করা যায়, আবার এভাবেও হাতে মেখে রান্না করা যায়। তবে হাতে মাখা রান্নাটা কিন্তু বেশি টেস্টি হয়ে থাকে। সেটা যে কোনো তরকারি বা মাছ মাংস যতটা আপনার হাতে মাখিয়ে নেবেন সেটা কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। আর এভাবে হাতে মাখিয়ে রান্না করলে যেমন টেস্টি লাগবে, সময় কম লাগে আর ঝামেলাটাও কম হয়। এবারে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মরিচগুলো, আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো, তার সাথে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো, আর যে ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। এখন ডাল আলু সব কিছু আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই পুঁইশাকটা আপনারা যতটা নরম দেখে নেবেন তত কিন্তু এই রেসিপিটা রান্নার পর খেতে বেশি ভালো লাগবে। আমি শাকটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। শাকটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। রান্না করার জন্য চুলায় প্যানটা বসিয়ে দিয়ে এখন পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। আর এই তেলটা আমি প্রথম পর্যায়ে দেইনি, এই জন্য শাকটা যখন মাখাবো তখন তেলটা হাতে লেগে যাবে, সেই জন্য এটা আমি শেষ পর্যায়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 4-5 মিনিট এটা রান্না করে নিব মিডিয়াম আছে। তবে খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু শাকটা থেকে একটা পোড়া ঘ্রাণ আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। যদি শাকটা থেকে পানি বের হয় তাহলে কিন্তু সেখানে পানিটা দেওয়ার কোনো দরকার নেই। সেই পানিটা দিয়ে আপনারা শাক ডাল আর আলুটা কষিয়ে নেবেন। তো আমার যে পানিটুকু বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি শাক আর ডালটা ভালো করে কষিয়ে নিচ্ছি। শাক ডাল আর আলুটা খুব ভালো করে নেড়েছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট এভাবে কষিয়ে নিব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর পর্যায়ে কিন্তু আমার শাকটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। শাক ডাল আলুটা কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। তবে এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। যে পরিমাণে আপনারা শাক আর ডালের সাথে পানিটা রাখবেন বা ঝোলটা খাবেন সেই পরিমাণে পানিটা দিয়ে নেবেন।
তো আমি পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিটের জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে শাক আর ডালটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এখানে আমি শাক আর ডালটা একসঙ্গে রান্না করছি তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে ডাল আর শাকটা নিচে লেগে না যায়। এবার আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে শাক আর ডাল আলুটা পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। তবে এই পর্যায়ে কিন্তু জালটা মিডিয়াম আছে এই শাক আর ডালটা রান্না করে নিতে হবে। আমি প্রায় 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার শাক ডাল আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার মনে হচ্ছিল শাক আর ডালের ঝোলটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি আরো 2-3 মিনিট রান্না করে নিব। রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নিব। তবে এই পর্যায়ে আমি উপর থেকে আরো আস্ত 2-3টা কাঁচামরিচ দিচ্ছি। এর এই কাঁচামরিচ তিনটাই কিন্তু কোনো ঝালের কাজ করবে না, এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। পুঁই শাক দিয়ে ডাল রান্নার খেতে ডালটা একটু আস্তে আস্তে থাকবে, বেশি নরম বা গলিয়ে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। কাঁচামরিচটা দিয়ে আমি শাক ডালটা আরো 2-3 মিনিট রান্না করে নিয়েছি। 2-3 মিনিট রান্না করে আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিয়েছি। তবে এর বেশি ঝোলটা শুকানো যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডাল আলুটা ঝোলটা টেনে নেবে, তাই বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা আবার খেতে বেশি ভালো লাগবে না, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই সেটা বুঝে কিন্তু ঝোলটা রাখতে হবে। ডাল পুঁই শাকটা রান্নাটা কমপ্লিট। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো খুবই সহজে রান্না হয়ে গেল অসম্ভব মজার পুঁই শাক দিয়ে ডাল রান্নাটা। যারা ব্যাচেলার আছেন বা প্রবাসে আছেন তারা কিন্তু খুবই সহজে এই রান্নাটা করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। পুঁই শাক দিয়ে মুসুরি ডাল রান্নাটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে, তাছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু এটা আপনারা পরিবেশন করতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই ডাল আর পুঁই শাক রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশে আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আরো নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।